হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে একটা মজার টপিকস নিয়ে আলোচনা করব, সো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। আমরা প্রতিদিনই আকাশে অসংখ্য বিমান দেখতে পাই এবং আমাদের মনে কোনো না কোনো সময় অবশ্যই প্রশ্ন জেগেছে যে এই বিমানটি কোথা থেকে এসছে বা এই বিমানটির গন্তব্য কোথায়, এবং সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে কতগুলো বিমান এয়ারে আছে এবং বিমানটি কত উচ্চতায় আছে বা বিমানটি কত স্পিডে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হলো ফ্লাইট রাডার 24। যেহেতু অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। অ্যাপসটিতে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন, আকাশে কিন্তু অসংখ্য প্লেন দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা প্লেনের ডিটেলস কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন শুধুমাত্র প্লেনটির উপরে একটা ক্লিক করে। এখন আমি যদি এই প্লেনটির উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই প্লেনটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে লন্ডনে রওনা দিয়েছে। দেখুন, এই প্লেনটি 32,000 ফিট উপর দিয়ে যাচ্ছে এবং তার স্পিড হলো 506। এবং এই প্লেনটির পুরো ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর যদি আমি আরো একটি প্লেনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো দেখুন এই প্লেনটি দিল্লি থেকে চীনের চিংদু এয়ারপোর্টে যাচ্ছে। এরকম ভাবে আপনি সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা বিমানের ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন। এখন এই মুহূর্তে আপনার পরিচিত কেউ যদি প্লেনে ভ্রমণ করে থাকে, তাহলে তাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। শুধুমাত্র তার ফ্লাইট নাম্বারটি নিয়ে এই সার্চ বক্সে দিয়ে সার্চ করুন, দেখবেন, তাহলে কিন্তু আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে ভিডিওটি শেষ করব। কোনো এয়ারলাইন যদি কোনো দেশের আকাশসীমা ব্যবহার করে, তাহলে সেই দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিম্নে $500 দিতে হয় ওই এয়ারলাইন্সকে। কিন্তু 56,000 বর্গ মাইলের এই দেশটি এই সুবিধা ভোগ করতে পারছে না, শুধুমাত্র রাডারের অভাবে। আর এই সুযোগে এর পুরো ফায়দা লুটে নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তথ্য বলছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে প্রথম প্রজন্মের রাডার বসানো হয়েছিল, যা এখন প্রায় অকেজো। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বাংলাদেশের আকাশসীমার বিশাল অংশ। চলুন এই বিষয়টি আমরা সরকারকে অবহিত করি।